আবরারের নিকট থেকে চেক প্রাপ্তি। দেখো অঙ্কের মধ্যে যদি চেক প্রাপ্তি থাকে, চেক প্রাপ্তি, তাহলে এই চেককে আমরা নগদ টাকায় ধরবো, ঠিক আছে? কারণ চেক এটা হলো ক্যাশ চেক। ক্যাশ চেক ব্যাংকে দেওয়ার সাথে সাথে তোমার ক্যাশ টাকা দিয়ে দেয়, সাথে সাথে ক্যাশ টাকা, মানে চেক এখানে ক্যাশ টাকার সমান। সেই জন্য এটা হলো এক ঘর নগদ তাতে আসবে, ঠিক আছে? এখানে নগদ পাশেই লিখতে হবে। এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখো, চেক প্রাপ্তি। চেক প্রাপ্তি মানে এখানে চেক নগদ টাকার শামিল, ঠিক আছে? তাহলে আবরারের কাছ থেকে চেক পাওয়া গেল মানে নগদ টাকা পাওয়া গেল, তার মানে টাকা পাইছি। তাহলে 16 তারিখ কত? আকবর হিসাব, আকবর হিসাব। আকবরের থেকে আমরা কি পাইছি? চেক পাইছি, মানে টাকা আসলো। কত টাকা? 3000 টাকা, 3000 টাকা, ব্যাস। এখন দেখো এখানে লেখা আছে আকবরের নিকট থেকে চেক প্রাপ্তি, কিন্তু যদি লেখা থাকে শামীমের নিকট চেক প্রদান, লেখা থাকলো কি শামীমের নিকট চেক প্রদান, কত? 2000 টাকা। তাহলে কি হবে? দেখো এটা এক ঘর নগদান বই, তোমাকে লেখা দেওয়া আছে এক ঘর নগদান বই প্রস্তুত করো। অঙ্কের মধ্যে যদি এরকম থাকে যে শামীমের নিকট চেক প্রদান করা হয়েছে, তাহলে অবশ্যই এই লেনদেনটা নগদান বই আসবে না, কারণ এটা এক ঘরের নগদান। চেক প্রদান করা হয়েছে মানে তোমার ব্যবসার প্রতিষ্ঠানে ব্যাংক থেকে টাকা যাবে, এটা নগদ থেকে চেক প্রদান করা হয়েছে মানে কি নগদ যাবে। এটা তো আমাদের শুধু নগদের এক ঘরের নগদান বই, শুধু ক্যাশ নগদ টাকা আসবে। সুতরাং চেক পাইলে সেটা রেকর্ড হবে, লেখা হবে, লেনদেনে আসবে, কিন্তু চেক প্রদান করা হলে সেটা অবশ্যই এখানে আসবেই না।